খায় যদি কেউ মসজিদে যায় তাকে বের করে দেওয়া হয়। আর যে সুদ খায় সে অস করে আসার পরও কাপড় উল্টাইয়া খেতে যে মহিলাদেরকে বকাবকি করে তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হয়। যারা বেশি বেশি করে সুদ খায়, সুদের জন্য মহিলাদের সাথে অশ্লীল ভাষায় কথা বলে, তাদেরকে মসজিদের সভাপতি বানায়। আর যারা মসজিদের সভাপতি বানায় তাদের চোখ দুইটা থাকে পিছনে, আর ভালো মানুষের চোখ দুইটা সামনে থাকলে আঙ্গুল দিয়ে দেখাইলে ওই ভালো মানুষটা হামলা মামলার শিকার হয়ে যায়। সত্যি হইলে কমেন্টে জানাবেন। কিছু হারামখোররা আছে, যদি মদ খায় তাহলে দেখবেন মসজিদ থেকে বের করে দেওয়া হয়। আর যে হারামখোর, হারাম খায়, সুদ খায়, মানুষের দ্বারা দ্বারা যায়, মানুষের সাথে অশ্লীলভাবে কথা বলে, আর টাকা পয়সা কীভাবে সুদে লাভে লাগানো যায়, 10 টাকাটা 20 টাকা নেয়, 20 টাকাটা 500 টাকা নেয়, তাদেরকে মসজিদের সভাপতি বানায়, তাদেরকে দেখলে সালাম দেয়, তাদেরকে মসজিদের কোণার মধ্যে একটা চেয়ার রাইখা দেয়, ওই চেয়ারটা দিয়ে ওদেরকে বসতে দেয়। তাহলে দুজনেই অপরাধী, সুদখোর আর ওই যে মদখোর, এই দুইজনের অপরাধী। দুইজনকে বাইর করে না। ওই মদখোরের টাকা নাই বলে মদখোরকে নামাজ পড়তে মসজিদে জায়গা দেয় না, আর সুদখোরের টাকা আছে বলে মসজিদের কোনায় টাকা এই যে চেহারটা বের করে দেয়। কেন বের করে দেয় জানেন? ওই সুদখোরের টাকা আছে দেখলে সালাম দেয়, ওই সুদখোরের সম্মান আছে, মদখোরের সম্মান নাই, কারণ সে মদ খায়। আর সুদখোরের টাকা আছে, সুদখোরের মসজিদের সেক্রেটারি, মসজিদের পরিচালক, মসজিদের সব কিছু। এই জন্য মসজিদের কোনায় একটা চেয়ার রেখে দেয়, ওই নামাজের সময় ওই সুদখোরকে দেওয়া হয় সালাম দিয়া, যে ওইটাতে বসে আপনি নামাজ পড়েন। আর ওই সুদখোরে নামাজ পড়ে কি মনে হয় যে আল্লাহর ওলি বেরিয়ে এসে, সে একজন আল্লাহর ওলি, আর বাইরে এসে ওই সুদখোরের হিসাব করে কয়জনের কাছে সুদের টাকা পাবে, কয়জনের কাছে সুদের টাকা মাইরা খাওয়ান যায়, কারে মারণ যায়, কারে ধরন যায়, কারে ধরে আনন যায়, আর ওই মসজিদের সামনে এসে বিচার করে ওই সুদখোররা। আর যারা ভালো মানুষের নামে মুখোশ পরে ওই সুদখোরের সাপোর্ট টানে, তাদের মুখোশ টাইনা ছিঁড়ে ফেলেন। যারা সুদ খায়, সুদের সাপোর্ট টানে, মসজিদের সেক্রেটারি বানায়, যারা নাকি ওইটার সাপোর্ট টানে, তাদেরকে ধরে জুতাপিটা করবেন। তাইলে দেখবেন আপনি প্রতিবাদ করবেন, দেখবেন আপনার প্রতিবাদের বিচার হয়ে যাবে। ওই সুদখোরেরা কী করে জানেন? সুদখোরেরা মানুষকে কিছু হাত করে এলাকার মধ্যে ভালো ভালো সাদা লুঙ্গি পরে, গামছা পরে, চাদর কান্দে পালাইয়া সুদের টাকা খুঁজতে যায়। সুদের টাকার পাশাপাশি মহিলাদের পাছা দেখতে যায়। ওই সুদখোর করে যেখানে পাইবেন জুতা দিয়ে পিটাইবেন। মসজিদের সেক্রেটারি বানান, যে কটা সেক্রেটারি বানান, আপনারাও ওদের সাথে ওই সুদখোরের লগে সমান অধিকার থাকবেন, সমান পাপের অধিকার থাকবেন। তাকে সাড়া দিচ্ছেন না, সে তো মসজিদ একটা বানাইতে পারে না, তার 10খানি খান দিয়ে একটা মসজিদ দিতে পারে না, একটা মাদ্রাসা দিতে পারে না। ওই সুদের টাকা দিয়ে কিছু লোভ লালসা দেখাইয়া সে আসে মসজিদের সেক্রেটারি হইতে, মসজিদের পরিচালক হইতে। মসজিদের ওই তালাটা ঠিক আসেনি, জানালাটা ঠিক আসেনি, পকেট থেকে 1 টাকা বেরোয় না, কারণ এত সুদখোর, সুদ খায়। ওই সুদের পয়সা দিয়া সে কখনো ওই মসজিদের জানালা দরজা লাগায় না, কিন্তু ওই সুদের টাকা পকেটে রাইখা গরম দেখায় যে আমি সুদের টাকা লাগাইছি, সুদের টাকা আছে, আমার কাছে পয়সা আছে, আমি পয়সাওয়ালা মানুষ, আমি আল্লাহর অলি, মসজিদে ঢুকছি, আমি আল্লাহর অলি হইয়া ঢুকছি, শিশু হইয়া ঢুকছি, অলি হইয়া বাইরামু। আছে না সুদখোররা এরকম? এই সুদখোর করে বিচার করবেন। 10 টাকা ধার চাইলে দিবার চায় না, 20 টাকা ধার চাইলে দিবার চায় না, বিপদে পড়া আপনি পইরা মরবেন, কিন্তু আপনারা 10 টাকা দিয়ে সাহায্য করবে না, আপনারা 5,000 টাকা দিয়ে সাহায্য করবে না। কিন্তু যদি সুদের টাকা চাইবেন না, এবং 20,000 টাকা নিলে 2,000 টাকা দিতে হবে, 50,000 টাকা নিলে 5,000 টাকা দিতে হইবে, 1 লাখ টাকা নিলে 10,000 টাকা দিতে হইব। রাজি আসুনি, নিলে নাও, না নিলে যাওগা। তার কাছে যদি চিৎকার পেরা মরবেন যে আমার 5,000 টাকা ধার দেন, আমি দিয়ে দিব, সে জীবনও দিব না, কারণ তো সুদখোর, লুবি। আল্লাহর ঘরে যায়, মসজিদে নামাজ, মানুষটা আল্লাহর ঘরে যাই আল্লাহর কাছে মানে নামাজ পড়ে, মালিক উপর আল্লাহ জানে, মালিক বলতে পারবে কার নামাজ কবুল হবে, কবুল হবে না। আমি বলবো না, এই কথা আমি বলতে পারবো না, তোবা। কিন্তু আমি করি, ওই সুদখোরের বিরুদ্ধে আমি কথা বলি। আমি বলতেছি, সুদখোরে মসজিদে যায় সেক্রেটারি হয়, আর দামি দামি চাদর পরে কান্দ হালাইয়া মানে দেখায় আমি সুদখোরের পয়সা আছে, আমাকে সালাম দিলে কত সম্মান দেয় এলাকাবাসী, গ্রামের বাসী, মসজিদের আরও যারা কমিটি থাকে হেরাও সালাম দেয়। ওই সাহেবের পয়সা আছে, সুদখোরের পয়সা আছে। আর যারা মদ খাওয়া যায়, যারা দুষ্টামি করে, যারা নাকি একটু বাড়িতে গন্ডগোল করে, ওই সুদখোরকে লইয়া সেক্রেটারি নামে চেহার পাইতে বইয়া বিচার আচার করা হয়। অমুকের কেন জিজ্ঞাসা, অমুকের যে কোন বেড়ালোক কথা কইছে, অমুকের মাইয়া কার কোন বেড়ালোকে পীড়িত করছে, ওগুলা বিচার করে বসে বসে শক্তিশালী হয়।
ওই সুদখোরের লইয়া আছে না এরকম। আর ওই সুদখোরের গ্রামের মহিলাদেরকে দেখলে অশ্লীল ভাষায় কথা বলে, মহিলাদেরকে দেখলে খারাপ ভাষায় কথা বলে, এগুলার বিচার আচার কোনো মসজিদে হয় না। মসজিদ দিছে আল্লাহর ঘর, ওখানে নামাজ পড়ার জন্য। ওখানে তোদের মতো সুদখোর আর মদখোরও জায়গা নাই। ওখানে যাবি, নামাজ পড়বি, শিশু হইয়া ঢুকবি, বাচ্চা হইয়া ঢুকবি, আল্লাহর অলি হইয়া বাইরেবি, আল্লাহর মনের কথা বলবি, আল্লাহর মনের কাছে মন মিলাইয়া আল্লাহরে ডাকবি। তোরা ওখানে যায় সুদের টাকা গণস, কোন বেড়ার লোকে কেটা কেটে গেছে গা, কোন বেরিয়ে কোন দেবরের লোকের কথা কইছে, কোন বেরিয়ে বা অসুরের লোকের কথা কইছে, কোন জায়গায় গেছে গা, কোন মায়ের কয়টা বিয়ে হয়েছে, তখন মসজিদে বিচার করতে দেয় নাই। জাউরার ঘরের জাউরারা, জাউরার ঘরের জাউরারা, আমি যদি বেড়া হইতাম না তাদের বিচার আমি কইরা দিতাম। তখন আমি বহুত দেখছি, বিশ্বাস করেন আমার এই চোখ দিয়ে বন্ধুরা, আমি বহুত দেখছি এগুলা। এই সুদখোরকে দেখলে কি সালাম দেয় জানেন না, সুদখোরের গলাটা বাইরেই কেমনে জানেন না, মসজিদটার সামনে পইরা। সুদখোরের ঘরে সুদখোরেরা নামাজ পড়স না, নামাজের নামে, আল্লাহর নামে, ইসলামের নামে তোরা ইয়া করস, অভিনয় করস। আল্লাহ কী জিনিস চিনস? আল্লাহর কাছে নামাজ পড়লে চোখের পানি এমনি বাইসা বাইসা পড়ে, আবার ওখানে সুদের ব্যবসা করস। টাকাটি যে মানুষের কাছে লাগাই ওই বইয়া বইয়া খাস, লোকমা মেরা বেরা, বড় মাছাই না খাস, বড় গোসাই না খাস, বাড়ি বিল্ডিং বানাস সুদের টাকা দেয়া। আরে যাইয়া দেখ না, 3.5 জায়গা দিব, তুই এত একটা প্লেটও দিয়া দিব না। সুরের ঘরে সুয়ারেরা, সুদখোরেরা মানুষই হয় না। সুদখোরটা দেশটা বেড়ে গেছে জানেন না। সুদখোরেরা ভালো চলে ভালো খায়, আর যারা ভালো মানুষ তাদের পয়সা চুইয়া চুইয়া রক্ত নিয়ে খায়। হারামখোররা। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, আমার একটু সাবস্ক্রাইব করে দেবে, আমি আরও বেশি বেশি করে ভিডিও বানাবো। তোমাদের কাছে আমি বললাম, আমার কষ্ট লাগে বন্ধুরা। একটা ভালো মানুষ মসজিদে যায়, নামাজ পড়তে পারে না ওদের লেগে। একটা ভালো মানুষ কমিটি হইতে পারে না, যারা কমিটি হওয়ার যোগ্য সেই কমিটি হয় না। যাতে সুদখোর সালাম দেয়, বাজারে আড়ে চাদর গাও দিয়ে কিন্তু আড়ে, আর মানুষের টাকা 10 টাকা 20 টাকা লাগায়, 20 টাকা 50 টাকা লাগায়, ওই সুদখোর করে সালাম দেয়। হ্যাঁ, ভয় পায়, ওই সুদখোরের ভয় পায়। সুদখোরের টাকা আছে আর অন্য মানুষের তো টাকা নাই। সুদখোরের ঘরে সুদখোরের এই দেশের থেকে জুতার বাড়ি করে বাইর করবেন। তো ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর মাত্র 3 জন বাকি আছে 1000 সাবস্ক্রাইব হইতে। ওই 1000 মানুষগুলার, আমার কলিজার মানুষগুলার আমার মনের থেকে ভালোবাসি, আমার মন থেকে তাদেরকে সালাম জানাই। দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকেও আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, বেশি করে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা চলেন সবাই সত্যি কথা বলি, সত্যি পথে আড়ি, সৎ পথে থাকি, সৎ পথের কথা বলি, মানুষকে উপকার করি, সামনে এগিয়ে যাই, সামনে সবাইকে ভালোবাসা দিই। দেখবেন আমাদের দেশ সোনার দেশ বাংলাদেশ হয়ে যাবে। আমরাও অভাবে মরবো না, কষ্টে মরবো না, দুঃখে মরবো না। ভিডিওটা আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।